মাসলা দেখো কোয়া খেয়রর মুখত দাড়ি বিলকুল নাই এন কিতা অন্য ধর্মর মানুষ নি বলে না এই মুসলমান ঠিক আছে তানরে হওয়া হইছে ফাসিক আর কিচ্ছু নাই। কিন্তু মাসলা হইল একজনের দাড়ি আছে অত সুন্দর মিয়াসা বুবালা তান কোরআন হলত বুল আর অন্য দেখা গেছে একজন মানুষের মুখত দাড়ি নাই কিন্তু তান কোরআন খান সহি শুদ্ধ তান ফড়াও সুন্দর। মাসলা হইল গিয়া যার কোরআন শুদ্ধ এনরে আগে নমাজ দিলাইতা, দাড়ি লম্ব হইলে কোরআন গলত হইলে এনরে আগে দিয়া নমাজ পড়াইতা না। কত গুরুত্ব আইছে বলে দাড়ি লম্বা দান্ডে দিলাই কোরআন গলত এই না, যার দাড়ি নাইও বলা তার কোরআন সহি আছে এ নমাজ পড়াইতো। কতটুকু গুরুত্ব আইছে মানে নমাজের ক্ষেত্রে আর কোরআনের ক্ষেত্রে। এর জন্য কোরআন তিলাওয়াত করতে গিয়া খেয়াল করবা কিবলামুখী বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত করাইল গিয়া মুস্তাহাব। উচ্চা জায়গার মধ্যে কোরআন শরীফ রাখিয়া তিলাওয়াত করাইল গিয়া মুস্তাহাব। কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় সুগন্ধজাত জিনিস জ্বালাইয়া তিলাওয়াত করবা। কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আতরবালা ব্যবহার করছেন। আতর কইতে গিয়া মহিলারা আতর ব্যবহারটা করবা না, নিষিদ্ধ হয়েছে। কারণ মহিলারা এমন আতর এমন সুগন্ধ ব্যবহার করত না যেটার মধ্যে খুশবুটা বাইর হয়ে যায়, এটা পুরুষে ব্যবহার করত। আর মহিলারা এমন জিনিস ব্যবহার করত যেটার মধ্যে জিনত বাসে ফর্সা বাসি। মহিলারা ক্রিম বা বিভিন্ন জিনিস অতা মাকিতা যেটা কালার আয় দেখতে সুন্দর, আর পুরুষে ওলা জিনিস মাকিতা যেটার মধ্যে বাসে না জিনত বাসে না খালি খুশবু বার হয়। এর লাগে পুরুষের লাগে আতর, মহিলা হলে অন্যান্য জিনিস ব্যবহার করতাম। কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আপনার আমার উচ্চা জায়গার মধ্যে রাখিয়া সুগন্ধি জাতীয় জিনিস ব্যবহার করিয়া কোরআন শরীফ যদি আমরা তিলাওয়াত করি তাহলে আমরার ফায়দা আছে বলে কিতা। কোরআন আল্লাহর কালাম, ইনসানরা তিলাওয়াত জানে কিন্তু ফেরেশতারা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত জানে না। যার জন্য রাসূলুল্লাহ ফরমান যে কোনো বান্দা কোরআন তিলাওয়াতের মধ্যে সে বসে আছে, এমত অবস্থায় নিকটে কোনো মানুষ নাই, তুমি বিশ্বাস রাখিও তোমার নিকটে আল্লাহর অসংখ্য ফেরেশতা হল তিলাওয়াত শুনতে আসুন। সুবহানাল্লাহ। এর জন্য কোরআন তিলাওয়াত করনেওয়ালার পাশে আপনি তাকিয়া শুনকা, আপনার সওয়াবের সমান অধিকার, একবারে সমান সওয়াব। শুননেওয়ালার মনোযোগ দিয়া যদি সওয়াবের উদ্দেশ্য যদি শুনেন তাহলে সওয়াব সমান। তিলাওয়াত করনেওয়ালা যতটুক শুননেওয়ালার ততটুক। তবে এর মধ্যে পার্থক্য আছে। তিলাওয়াত করনেওয়ালার যত বেশি কোরআন শরীফ তিলাওয়াত করবা দাঁত মজবুত হইব, গলার মধ্যে পাওয়ার থাকবো, গলার কণ্ঠ ভালো হইব, চক্ষুর জ্যোতি আল্লাহর যাতে বাড়াইয়া দিব। এর জন্য কোরআন তিলাওয়াত করলে হাড়ের মধ্যে মজবুততা আছে। যারা বাচ্চারা কোরআন শরীফ হিফজ করডা মাদ্রাসার মধ্যে গিয়া বাচ্চারা এত বেশি ফড়ন কিন্তু তার হাড় নষ্ট হয় না। তার কারণ কি? হাড়ের মহা ঔষধিয়া থাকছে গিয়া কোরআন। বাংলাদেশের বিখ্যাত একজন আলিম আসলা, তার চিফ জাস্টিস আসলা, যার নাম হইল আল্লামা হাবিবুর রহমান। তাই একজন বিচারপতি আসলা, মালয়েশিয়া গেছেন ট্রিটমেন্ট করাত। যাবার পরে ডাক্তারে বলছে হয়েছে বলে ও মৌলানা সাহেব আপনার কারণটা কিতা, আপনার কোন ধরনের রোগী, অসুবিধাটা কিতা? বলে হার্টের সমস্যা। বলে মৌলানা আপনার কি জানা নাই? আপনার হার্টের মহা ঔষধ তো আপনার নিশ্চয় জানা আছে। বলে আমার জানা থাকলেও পুরাপুরি জানিয়ান না ডাক্তার সাহেব, আপনি হকা। বলে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করেন। বলে জিহাদ তিলাওয়াত করে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি আরো বাড়াইয়া তিলাওয়াত করবা। আর কিছু তিলাওয়াত করতে সময় একটু জুড়ে তিলাওয়াত করবা। কোরআন তিলাওয়াতিয়া থাকছে গিয়া হার্টের 1 নম্বর মহা ঔষধ। মালয়েশিয়ার সেই ডাক্তারে জানাইল। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তিলাওয়াত করলে যেন হার্ট যাইব, গিলারা হার্টেরও ফায়দা, চক্ষুরও ফায়দা, গলারও ফায়দা। এর জন্য কোরআন শরীফ তিলাওয়াত পুরুষরা জুড়ে করতার, মহিলারা আস্তে আস্তে করতা। কোরআন শরীফ তিলাওয়াত করতে খতবর ব্যবহার করা সুন্নত। কোরআন শরীফের ভিতরে খতবর যেটা আছে এটা রাখতে পারবা। ফাত্তা উল্টাইতে সময় কেউ সেফ লাগাই দেন, এটাও থাকছে গিয়া বেয়াদবি। কোরআন শরীফরে যদি আপনি এক জায়গার মধ্যে টেবিলত রাখছেন,
কোরআনের উপরে একটা কলম বা অন্য কোনো বই যেটা রাখা এটাও বেয়াদবি। কোরআন সবার উপরে থাকতো, কোরআনটা আপনি অন্যান্য বইয়ের নিচে কখনো আপনি রাখতা না, অন্য কোনো বইয়ের নিচে রাখতা না। এমন কিতাব আজিম কিতাব আল্লাহর যাতে আমাদের দান করছেন। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে প্রশ্ন করাইল, গো আয়েশা, আল্লাহর রসুলের আখলাক কি পরিমাণ ছিল? তখন আয়েশা সিদ্দিকা জবাব দিন, কানা খুলুকুল কোরআন অবিকুল, আল্লাহর রসুলের আখলাক কোরআন মোতাবিক ছিল। সুবহানাল্লাহ। অবিকুল কোরআন মোতাবিক রসুলুল্লাহর আখলাক ছিল, ব্যবধান নাই, এক জোড়া কম বেশ নাই। আয়েশা তাই নিজে বর্ণনা দিছেন, খাস কোরআন মোতাবিক আল্লাহর রসুলের চলা চরিত্র সব কিছু আসলো। যার জন্য বিশেষ করে আহলে আরবের মানুষে আল্লাহর রসুলের চলা চরিত্র দেখিয়া মানে কোনো সময় তারা মানে চিন্তাত পড়ে যাইত যে মুহাম্মদের চলা চরিত্রটা অত সুন্দর, তার কারণটা কি? তা এত বেশি তারা চিন্তা করত কোনো সময়। যার জন্য সে আল্লাহর কালাম কোরআনের মধ্যে আল্লাহর জাতি ঘোষণা করেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ জানেন, হে আমার বান্দারা, আমি সেই কোরআনকে দুনিয়ার জমিনের মধ্যে অবতীর্ণ করছি, কিন্তু সেই কোরআনের হেফাজতকারী হইলাম কি আমি আল্লাহ। দুনিয়ার কেউ যদি কোরআনের যদি হেফাজত করো না, কোরআনের যদি তুমি সম্মান করো না, আমার কোরআনের কোনো কমি হইতো নাই। আমি আল্লাহ কোরআনটা ই পরিমাণ আমি হেফাজত করছি বলে খিলাম। তার একটি উদাহরণ, এই কোরআন ভারতবর্ষে মনে করেন ৬-৭ লক্ষ বা ১০ লক্ষ বা ১০ কোটি কোরআন শরীফ আছে প্রত্যেকের ঘরে ঘরে। যদি আমাদের ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যদি অর্ডার করেন, এইভাবে হোক না বা হইতো নাই, যদি অর্ডার করেন যে ভারতের যত ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন একত্রিত করিয়া জ্বালানো হোক, যদি সম্পূর্ণ কোরআন যদি জ্বালানি হয়ে যায়, কিন্তু আল্লাহর কালাম কোরআন দুনিয়ার জমিন থাকি মৃত্যু নাই। আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন হাফিজ বানায় রাখছন, যাদের সিনার মধ্যে আল্লাহ কোরআন শরীফ রে রাখছন। সুবহানাল্লাহ। তার একটা উদাহরণ, উপমহাদেশের মধ্যে বিখ্যাত অলি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যার জীবনে দেখা যায় সব সময় কোরআন নিয়ে ডিসকাস করতা, কোরআন ডে বড়তেন সম্মান করতা, কোরআন ডে বড় শ্রদ্ধা করতাম, কোরআন এত বেশি তিলাওয়াত করতা সাহেব কিবলা ফুলতলির আল্লাহ জমিন কতটুকু সম্মানী বানাইয়া রাখছন। ফুলতলির লাগে কেউ তুলনা দেওয়ার মানে জলদি জি না। এক কোরআন ডে সম্মান করার কারণে কোরআনের এমন একটা সুব্যবস্থা জমিনে তুইয়া গেছেন, বিশুদ্ধভাবে কোরআন ডে শিক্ষা অর্জনের সুব্যবস্থা দারুল কিরাত। আমরা দারুল কিরাত রেখেও অবহেলা করি, ইনু দিয়া লাভ নাই, এটা খেয়েও আমরা অবহেলা করি। দারুল কিরাত খেয়েও দারুণ কিরাতও হয় কোনো সময়, ইনু দিহনার দারুণ কিরাত, দারুণ রুন নাই, দারুল কিরাত, কিরাতের গড় কোরআন শুদ্ধ করি পড়িবার একটা প্রতিষ্ঠান। রমজান মাসে শিক্ষা দেওয়া হয়, কোরআন শুদ্ধ হইত। কোরআন যে কিতাব আল্লাহর কালাম শুদ্ধ করে যদি কোনো মানুষ তার জীবনে যদি সে পড়ে না, ছোট্টবেলা পড়ছি মসজিদের মধ্যে যাওয়ার পরে আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় পূর্ণাঙ্গভাবে হরফগুলা উচ্চারিত হইছে না, হরফ তার মখরজ থাকি তার স্থান থাকি হরফগুলা উচ্চারণ হয় না। বড় হওয়ার পরে যখন মানুষ সমজদার হয়, তার ভাষাটা পুরা প্রকাশ হয়, ভাষাটা যখন পুরা পরিষ্কার হয়, এই সময় মানুষে মেহনত করলে ইমাম সাহেবের পিছনে শুনিয়া কোরআনটারে শুদ্ধ করত, নতুবা বাচ্চাদের রে দারুল কিরাতর মধ্যে দিয়ে কোরআন খানটা শুদ্ধ করা, কোরআন গলত করিয়া নমাজ পড়িলে নমাজ ফাঁসিদ হয়ে যায়। কোরআন নমাজের মধ্যে তিলাওয়াত করা ওয়াজিব, এর জন্য কোরআন শরীফ শুদ্ধ হইত। সারা জীবন গলত করিয়া নমাজ পড়িম, সেই নমাজ দ্বারা আপনার আমার কোনো ফায়দা পাইতাম নাই। নমাজ পড়তে হলে কোরআন শুদ্ধ শর্ত, দুনিয়ার কোনো বই পুস্তকের সঙ্গে কোনো তুলনা হইতে পারে না। যার জন্য এই কোরআন কিতাব যদিও কাগজর দেখি আর আরবিতে লেখা, এমন এক ভাষা এটার আরবি, আমরার কোরআনের ভাষাটা হইল গিয়া আরবি, আল্লাহর জাতর ভাষা হইল গিয়া আরবি। কবরে যাওয়ার পরে সোয়ালর জবাব, সোয়াল হইব আরবি, জবাব হইব আরবি। ময়দানে মাহশর হাসরের ময়দান ভাষাটা হইব কোনটা বলে মিস্রি,
মিশরের ভাষা একটা আছে, মিশ্রি ভাষা হাসরের ময়দানও আলোচনা হইব, মাত হত হইব। আমি খাইতাম না সাবরে দিলাম, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনও ফাটাইছেন নবীরে, আর এক নিয়ামত দান করছেন কোরআন কিতাব। আজিম একটা কিতাব আমরা পাইছি কোরআন শরীফ, যে কোরআন শরীফের অত বরকত, যে কোরআন শরীফের অত সম্মান, যেটা অতুলনীয়। দুনিয়ার বহু বই পুস্তক আছে, ইটা খালি কয়েকদিন পড়ি আনলে এটা পুরাতন হয়ে যায়, কিন্তু কোরআন শরীফ সারা জীবন পড়াইব, এটা কিন্তু পুরাতন হয় না। কোরআন শরীফ মিয়াসাবে প্রত্যেক শুক্রবারে পড়ায়, জুমার নমাজ পড়ায়, অন্যান্য অক্তের নমাজ পড়ায়, কিন্তু কোরআন কোনোদিন পূর্ণ হয়েছে নি? জি না, পুরাতন হয়েছে না। সে কইন না যেন বলে আমরা কোরআন শরীফ আর শুনতাম না, অন্য কিচ্ছু ফলকা কিচ্ছু কইন না, কোনোদিন ইলা খোয়ার কথাও নাই। কোরআন এমন এক কিতাব, প্রত্যেক দিন পড়িলেও পুরাতন হয় না, যত পড়িবা তত বেশি এটার মধ্যে মজা। ও চেয়ার আছে, বিলাল আবিচ্ছা বনাইও, হয় অনা উপরে দিয়াও। যার কারণে বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে তৌফিক দিতা, প্রত্যেকের ঘরের মধ্যে কোরআন আছে, কিতাব আছে। এমনি যেটা বই আছে, ইটা বই যদি কোনো মানুষে পড়ে অজু লাগে না, কিন্তু কোরআন শরীফ পড়িতে অজু লাগে, লাগেন না? না লাগে। আনা অজুয়ে কোরআন হয় না। কোরআন তিলাওয়াত জায়জও নাই, মানে কোরআন সোয়া জায়জ নাই, তিলাওয়াত করতে হওয়ার বা কোনো সময় অজু নাই, কিন্তু বিনা অজুয়ে কোরআন শরীফ সোয়া জায়জও নাই। আর কোরআন এমন একটা ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত জানেন না? না জানেন, কিন্তু আমরা সেই কোরআন আল কারিমও আছে, লা ইকরাহা ফিদ্দিন, আমরার গ্রন্থে আছে যে আল্লাহর জাতের নির্দেশ, ইসলামের মধ্যে কোনো চাপ সৃষ্টি নাই, জোরজবস্তি নাই। এর জন্য আমরা ইসলাম ধর্মের মানুষ, অন্য ধর্মরে আমরা কোনো চাপ সৃষ্টি করি না। আমরা কোনো দিন হই না বলে আমরা হিন্দু কোনো বাইরে বলে তুমি কলিমা পড়ো মুসলমান হয়ে যাও, ইলা আমরা হইনি বলে না। অসংখ্য বিধর্মীরা, অসংখ্য ইসলাম ধর্মের বারা মানুষরা কি জিনিস দেখিয়া, কোন জিনিস দেখিয়া ইসলামরে কবুল করলো? নবীজির জীবন আদর্শ দেখিয়া, নবীজির আখলাক দেখিয়া মানুষ অসংখ্য বান্দাগলে ইসলামরে কবুল করছেন। খালি নবীজির ব্যবহার দেখিয়া ইসলামরে কবুল করছেন। এর জন্য কোরআনে আবার আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যারি ধর্ম যার যারি পালন করো। তোমার ধর্ম তুমি পালন করো, অন্য আরেক ধর্ম তুমি তোমার পালন করো, যার যারি ধর্মর লাইনে চলো। এক ধর্মে আরেক ধর্মের উপরে চাপ সৃষ্টি করতে না। মাঝে মধ্যে আজকে আমরা ভারতীয় নাগরিক, ভারতবর্ষে কোনো কোনো ক্ষেত্রে কোনো সময় সোশ্যাল মিডিয়া দেখা যায় যে মুসলমান হিন্দুর মধ্যে দাঙ্গা, মুসলমান খ্রিস্টানের মধ্যে দাঙ্গা, মুসলমান জৈন পাঞ্জাবি যারা আছেন এরার মধ্যে দাঙ্গা, শিখ ধর্মর মধ্যে দাঙ্গা। এইভাবে এক ধর্মে আরেক ধর্মে দাঙ্গা, লড়াই, ফাসাদ। তার কারণটা কি? খাড়া করে এরা ও ব্যক্তি করে যে উপযুক্ত জ্ঞানী, যে মানুষ তার ধর্ম ব্যাপারে জ্ঞান আছে, সে কোনো দিন ফসাদ লাগাইতো না। যার তার ধর্ম ব্যাপারে জ্ঞান আছে, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান আছে, এই মানুষে কোনো দিন দাঙ্গা, ফসাদ, ঝগড়া লাগাইতো না। দুই সাম্প্রদায়িক হিসাবে দুই গুরু দিয়ে লাগাইতো না। কোনো দিন কোনো মসজিদও আক্রমণ করতো না, কোনো মন্দিরও আক্রমণ করতো না, কোনো গির্জায় আক্রমণ করতো না। কারণ তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকার কারণে। আর যার জ্ঞান নাই ধর্ম কি, ধর্মর করণীয় কি, সে চাইব দুই দল দিয়া, দুই গুরু দিয়া লাগাইতো। এটা যারা যেভাবে যারা ভারতবর্ষে মাঝে মধ্যে দেখা যায় এইভাবে দাঙ্গা লাগে, ফসাদ লাগে, খাড়া করে, আমার ধারণা এরার ভিতরে ধর্ম ব্যাপারে তেমন জ্ঞান নাই। এর জন্য যত ধর্মের মানুষ আছেন এই ভারতবর্ষে, সব ধর্মের মানুষে তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা অত্যন্ত দরকার।
আমরা প্রস্রাব করিয়া জল ব্যবহার করি, এটা আবার সনাতন ধর্মেও আছে জল ব্যবহার করা। তো সনাতন ধর্ম কয়জনে প্রস্রাব করিয়া জল ব্যবহার করে? আমার ইসলাম ধর্মের কিছু বাইনতেওয়ালা প্রস্রাব করিয়া জল ব্যবহার করেন না। আমারও ধর্মর কিছু বাইনতে মানেন না, সেই ধর্মর কিছু বাইনতেওয়ালা মানেন না। যার জন্য সনাতন ধর্মর মানুষ তারাও বিবাহ হওয়ার পরে মাথা শাড়ি দেওয়া, শ্বশুর বাড়ি গিয়া সুন্দরভাবে ঘুমটা দিয়া চলা, আমরার ওলা ইসলাম ধর্মর আদেশ। আমরা এটা আরও একটু বাড়িয়া বাবার বাড়ি থাকা অবস্থায় মাথা ঘুমটা দেওয়া, বিবাহ হওয়ার পরেও আবার যতদিন দুনিয়ার থাকবা ততদিন ঘুমটা দেওয়া। এর জন্য বিশ্ব যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মর এইভাবে নির্দেশ আছে, হুকুম আছে, কিন্তু আমরা মানিয়ার কতজনে? যারা মানি না আমরা পথভ্রষ্ট, আমরা বরবাদ। কিন্তু গোটা বিশ্বের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ইসলাম ধর্মের মানুষের ধর্মগ্রন্থ কোরআন, ওটা বেশি প্রচলিত, ওটা বেশিরভাগ চলিতে আছে, এটা ব্যবহারে বেশিরভাগ সুশিক্ষা দেওয়া হয়। তার কারণটা কি? আমরার ইসলামিক লাইনে যারা আছি, আমরার ধর্মগ্রন্থ যে কিতাব যেটা আছে, এটার সবথেকে বেশি সুন্দর সিস্টেম অনুযায়ী এটার সুশিক্ষা দেওয়া হয়, সবথেকে সুন্দরভাবে এটারে শিক্ষা দেওয়া হয়, বলে খেনে কিলা দেওয়া হয়। সায়া দেখুন, আমরা ইসলাম ধর্মের মানুষ যারা আছি মুসলমান, ভারতের জমিনে প্রতিটা রাজ্যের মধ্যে মুসলমানের সংখ্যা আসন যদিও কোনো রাজ্যে কম, কোনো রাজ্যের মধ্যে আসন বেশিরভাগ। সব রাজ্যের মধ্যে মুসলমান আসন, মুসলমানদের মসজিদ আছে। কোনো রাজ্যের মধ্যে হিন্দু মানুষ বেশ, তাদের ধর্মীয় স্থান মন্দির আছে। কোনো রাজ্যের মধ্যে খ্রিস্টান মানুষ বেশ, তাদের গির্জা আছে। যত জায়গায় গির্জা আছে, মন্দির আছে, যত জায়গায় মসজিদ আছে, সবগুলো থাকছে যার যারই ধর্মীয় স্থান। প্রত্যেকটা ধর্মীয় স্থানের মধ্যে ধর্ম ব্যাপারে কি হয় বলে আলোচনা হয়। আজকে আমরা দক্ষিণ জলালনগর জামে মসজিদ প্রাঙ্গণে আজকে যেন আলোচনা হওয়ার একটা মাহফিল আয়োজন করা হয়েছে, একটা উৎসব করা হয়েছে। এটা ধর্মীয় স্থান থাকার কারণে সেই জায়গার মধ্যে আমরা সব জমা হয়েছি। কিন্তু আমি গর্ব করি, আমি কমেন্ট করি আর না, আমাদের মুসলমান যে কোনো ভাই যদি আগামী দিন যদি যে কোনো একজন হিন্দু প্রতিবেশী বাইরে যদি প্রশ্ন করে, ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি? বলে গীতা। আমার ধর্মগ্রন্থের নাম গীতা। সে বলল গীতা বলে, ভাই তোমার গীতার তাকি বা মহাভারত রামায়ণ তাকি দেখি সামান্য আমারে ফড়িয়া শোনাও বা বুঝাও। প্রায় দেখবা এইভাবে 70 জন আমার হিন্দু ভাইরা তাদের ধর্মগ্রন্থ থাকিয়া ফড়িয়া শোনানি সম্ভব নয়। কিন্তু যে কোনো হিন্দু ভাইয়ে যদি আগামী দিন আমার একজন মুসলমান ভাইরে যদি প্রশ্ন করে, বলে ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি? বলে কোরআন। বলে তোমার ধর্মগ্রন্থ থাকি তুমি ফড়িয়া শোনাও চান। প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত জানন, যদিও পূর্ণ কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন না, জানেন না, কোরআনের কিছু সংখ্যাগুলা কিছু অংশগুলা তিলাওয়াত জানন। আমাদের মুসলমানদের ঘরে ঘরে কোরআন আছে, যদি সেই কোরআন আল কারীম আল্লাহর কালাম কিতাবটা যদি পূর্ণ যদি তিলাওয়াত জানেন না, সমাজ হম সূরা ফাতিহা তাকি আলাম তারা পর্যন্ত প্রত্যেক মুসলমানেরা তিলাওয়াত জানে। জানে না? জানে। এর জন্য প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া শুনাইতে পারব। প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ মানুষে শুনাইতে পারব, শিখাইতে পারব। যার জন্য আল্লাহর বন্দেগান এমন একটি কিতাব আল্লাহর কালাম কোরআন মানুষের ঘরের মধ্যে যদি থাকে, ঘরের মধ্যে একটা বরকত নাজিল হয়। কোরআন যদি গড়ে থাকে, গড়ে থাকলেও এক বরকত, তবে খালি কিনিয়া নিয়া উঁচা জায়গাত রাখতে না, গড় যেন রাখলে ফায়দা বরকত, গড়ে তিলাওয়াত হইতো। কোরআন যে কিতাব, সেই কিতাব যেটা আছে আল্লাহর কালাম কোরআন শরীফ যে কিতাব যেটা আছে, কোরআন শরীফ তিলাওয়াত করতে আল্লাহ আবার শর্ত লাগাইছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। হে আমার বান্দারা, যতক্ষণ পর্যন্ত তুমি তার পবিত্র নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কালাম আমার কোরআনটা তুমি তান কি করিও না, সইও না।
যার জন্য আমরা অপবিত্র হালতে কোরআন শরীফ আমরা সইতাম না। অপবিত্র সে প্রস্রাব করিয়া জল ব্যবহার করছেন না, সেও গেছেন পায়খানাত, শরীরটা পুরা পাক নাই, কোরআন সইতা না। আচ্ছা এমনি শরীর পাক আছে, অজু নাই, অজু ছাড়াও সইতা না, আপনি অজুর দ্বারা কোরআন শরীফ আপনি হাত লাগাইতা। মা বন্ধের বেমার, সেই বেমারটা প্রতি মাসের মধ্যে 3 ঊর্ধ্বে 10 দিন এমত অবস্থা কোরআন শরীফ সইতাও না, তিলাওয়াত করতা না। কারণ নমাজের হালতের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়ে ওয়াজিব। এর জন্য কোরআন শরীফ সোয়াও নিষিদ্ধ, তিলাওয়াত নিষিদ্ধ। বলে এমত অবস্থা কি করতাম মহিলা হলে, এই যতদিন থাকবা এই হালতে ততদিন আল্লাহর তসবিহ তাহলিল জিকির আজকারের মধ্যে থাকতা। একবার সারা আগে দিয়ে মহফিলও জায়গা হইতা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য কোরআনুল কারীম যে কিতাব জাগান আছে, ইকানো একটা খাফড় আমরা কোরআনর সাইটে দি লাগাই, বস্তনি কই খাবার ওলা না, বস্তনি লাগাই। তো বস্তনি লাগাই হয়তো কোনো খেয়রর গড়র ব্যবহারকৃত খাফড় খুব ভালো করে দৌত করিয়াও লাগাই, সেও নতুন পয়সা আছে কিনিয়া বস্তনি বানাই, নতুন খাফড় দ্বারাও লাগাই। কিন্তু যে বস্তনি যেটা আছে, বস্তনিটা কোনোদিন দেখুন জানি আখতা মাটিত পড়ে গেলে মানুষের তুলিয়া চুমা খায়, খায় না না চুমা খায়। আল্লাহর কালাম কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের গায়ের মধ্যে একটা খাফড় লাগার কারণে সেই খাফড়টা অতি সম্মানী। যার জন্য আল্লাহর বন্দেগান, ও মুরব্বী মানুষ দিল বারিন্দা বা আমার বসুর দ্বারে বারিন্দার জায়গা আছে, যার জন্য আল্লাহর বন্দেগান একটা খাফড় যদি গায়ের মধ্যে লাগার কারণে, কোরআনের মধ্যে লাগার কারণে অত সম্মানী যদি হয়, যে কোনো মানুষে যদি আল্লাহর কালাম কোরআনরে যদি সে শ্রদ্ধা করে, সম্মান যদি করে, অটোমেটিক সেই মানুষটা সম্মানী হইব। যারা কোরআনের সঙ্গে লাগিয়ে আছে, যারা কোরআনরে সম্মান করে, যারা কোরআনরে তাজিম করে, তাদের সম্মান ইজ্জত আল্লাহ কি করেন, জমিনে বাড়াইয়া দেন। হাফিজ, কোরআনে হাফিজ যারা আছেন, কোরআনে হাফিজর সিনার মধ্যে আল্লাহ কোরআন শরীফ রাখছেন। কোরআন তিলাওয়াত করা আরম্ভ করবা, হাফিজ চাবে কাতিবে কলম লইবা, লেখা আরম্ভ করবা, অবিকুল কোরআন শরীফ আবার লেখা হয়ে যাব, কোনো অসুবিধা নাই। যার জন্য আল্লাহ কোরআনটা কতটুকু হেফাজত করছেন। এখন যাই আপনাদের সম্মুখে আলোচনাত আল্লাহর রসুলে জানাইছেন, কয়েকটা বাড়ির মধ্যে ফরিস্তা হল যায়, কয়েকটা কারণবশত মানুষের বাড়ির মধ্যে ফরিস্তা যায়, আর কয়েকটা কারণে মানুষের বাড়ির মধ্যে ফরিস্তা হল যায় না। আল্লাহর রসুলে ফরমাইন, 1 নম্বর হইল যে বাড়িতে একটা নতুন একটা নয়া জন্মগ্রহণ করছে শিশু সন্তান, ছেলে হোক কিংবা তো মেয়ে হোক, যে বাড়ির মধ্যে সন্তান জন্মগ্রহণ করছে, করার সঙ্গে সঙ্গে এই বাড়ির মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমতর ফরিস্তা হল যায়। ফরিস্তা হল যায়, সন্তান জন্মগ্রহণ করার লগে লগে ফরিস্তাও যায় না, লগে শয়তানও যায়। বলে শয়তান কিতাল লাগি যায়। রাসূলুল্লাহ ফরমাইন, মা মিন মুসলিমিন মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামুসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসিস শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তানে সইয়া থাকে। মায়ে দোয়া করার কারণে দুইজনরে শয়তানে সইতে পারছে না। গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা, হান্না বিনতে ফাকুজে দোয়া খসলা, তান সন্তান মরিয়ম জন্মগ্রহণ করছেন, আর মরিয়মের ঘরে ঈসা রূহুল্লাহর জন্ম হয়েছে। একমাত্র মায়ে দোয়া খসলা, দোয়ার বরকতে শয়তানে সইতে পারছে না। আর প্রত্যেক আদমের সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তানে শোয়ার লগে লগে বাচ্চাটা এখান দিয়া উঠে। আমরা হই না নি, বাচ্চা জান আছে ফিরিছে খান্দের, ফয়লা জন্ম হওয়ার লগে লগে ও শয়তানে ফয়লা গিয়ে ছয় তার এগুই লগে তার খাসিয়ত হে। প্রত্যেক আদম জাতির গিয়ে ফয়লা একবার কুসা মারব, সইব, আপনারেও সইছি, আমারেও সইছি, সবরে সইব। কিন্তু সইত নাই যদি মায় যদি আল্লাহর কাছে দোয়া করেন,
হান্না বিনতে ফাকুজে দোয়া করলা ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ, আমার যে সন্তান দান করছো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমার সন্তানটি আল্লাহ শয়তানের কুসাত থেকে হেফাজতে রাখিও। এর জন্য মায়ের দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল বাবা। যার জন্য মায়ে যদি কোনো আওলাদের জন্য দোয়া করো, না আওলাদের জীবন উজালা হয়ে যায়, আওলাদের রুজি রোজগার আল্লাহ জমিনও বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। এর জন্য মা বাবা দুনিয়ার থাকতে দোয়া করলে ইতো ফায়দা। আর এরা জমিন থেকে ইন্তেকাল হওয়ার পরেও মা বাবার লাগি আপনি দোয়া করতার, তখন মা বাবার রুহানি দোয়া আবার পাইবা, মা বাবার রুহানি দোয়া পাইবা। আমরা ইলাও আসি কেউ 1 বছর হয়ে গেছে, আবার জিয়ারতও গেছি না, ইলা আসি না করছে ওই 1 বছর ইয়ে আসছে, আবার জিয়ারতও যাওয়া নাই। 1 বছর কাম নাই, মাসও তো একদিন যাইতাম, কমসে কম মাসও একটা বর্গা জিয়ারত করতাম হিসাবে। সপ্তাহ শুক্রবারে যাইতাম, সপ্তাহবারে ভাড়ছি না, 1 সপ্তাহ বাদর সপ্তাহ ভাড়ছি না, মাসও বলে একদিন জিয়ারত যাইতাম। ইলা আমরা আসি একগুলো দেওয়া বছরে একবার ঈদর দিন বুঝাইছেন, আর নাইলে সব্বরাতর দিন ও যাইয়ার আমরা জিয়ারত। তার কারণে নিজে যাইয়ার না আমার ক্ষতির, আমি নিজে ফিসে ভরিয়ার, আমি দোয়া পাইয়ার না, রুহানি দোয়ার তাকে আমি মহরুম তাকিয়ার। এর লাগে জিয়ারত খরক্কা, জিয়ারতর আদত খরক্কা, চেষ্টা করক্কা ফায়দা হইব। মুর্দেগান হলে জিন্দার লাগি দোয়া কর আল্লাহর বান্দেগান। কারণ এ থাকছে গিয়া কবরিস্তানের মধ্যে গিয়া কেউ যদি সালাম জানেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। শরহ সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দে বর্ণনা করছেন যে কোনো বন্দা কবরিস্তানের মধ্যে গিয়া যখন জানাইব আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ও কবরবাসী হল হইয়া সালাম দিব, দেওয়ার সঙ্গে সঙ্গে কবরবাসী ময়িতের রুহানি ইল্লিন থাকক সিজ্জিন থাকক, 2 জায়গায় থাকে। ইল্লিন উপরে আর সিজ্জিন মাটির নিচে। যে জায়গার মধ্যে কবরস্থ রয়েছে সেই জায়গার মধ্যে ময়িতের রুহানি আসিয়া তখন সালামর জবাব দে, খে আমারে সালাম দিলায়, খে ডাকিলায়, আমার খে প্রতিবেশী না আমার ঘনিষ্ঠ খে, তখন ময়িতের রুহানি দেখতে পায়। এর লাগি খেও যদি বাবারে সালাম গিয়া দেন, আসসালামু আলাইকুম আব্বুন, আসসালামু আলাইকুম ইয়া উম্মুন কইয়া ডাক দেন, কোনো বাধা নাই ওইব। তবে ইয়া আহলাল কবুর কইয়া সালাম দিলে সালামর জবাব সারা ময়িত হলে একলগে সালামর জবাব দেন, একলগে সালামর জবাব দেন। যার জন্য বিশেষ করিয়া আমরা কবরিস্তানও গিয়া সালামও করতাম। আর তিলাওয়াত করকা পারলে সূরা মুলক, সূরা মুলক যেটা আছে কোরআনের মধ্যে, কবরিস্তানের মধ্যে গিয়া যদি ফারন সূরা মুলক আর ফারসন্না দুরুদে হাজারি একটা আছে, একটা হয়তরা কোনো আওলাদ হলে 3 বার গিয়া যদি কোনো কবরিস্তানের মধ্যে গিয়া যদি সে যদি তিলাওয়াত করে তার মা এবং বাবার কবরের পাশে দাঁড়াইয়া সে যদি পড়িতে পারে দুরুদে হাজারি 3 বার, উর্দে হইল গিয়ে 21 বার, 21 বার তিলাওয়াত করলে সেই আওলাদর মা এবং বাবারে আল্লাহ একবারে চিরতরে মাফ দিলেন। সুবহানাল্লাহ। দুরুদে হাজারি ওজিফাত আছে ভাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতির রাহমা ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতিল বারাকাত ওয়া সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ। ইয়া বাক্কালাম ভাই বাজু। যাই হোক, ও দুরুদুগু ভাইবা ফাললে গু কতবার পড়িতা, উর্দে ফাললে 21 বার, নিম্নতম 3 বার যদি ফড়ই তে কবরিস্তানের মা বাবার কবরের আযাব আল্লাহ উঠাইলে মাফ দিলে। এর লাগি 21 বার ফড়াইল গে বেহতর। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ যে কিতাব যেটা আছে, এটা আমরা মুসলমানের জন্য শিক্ষাটা অর্জন করা অত্যন্ত দরকার। নামাজ ও কোরআন শরীফ তিলাওয়াত লাগে। এর লাগি বাচ্চাদের সবাই মক্তবের মধ্যে শিক্ষা যেটা দেওয়া হয়, এটা আমরা ইসলামের বুনিয়াদি মেন শিক্ষা। এটার উপরে আমরা দুর্বল থাকতাম না। বাচ্চাদের উপযুক্ত শিক্ষা দেওয়া সকালবেলা সবাই বক্তব্যের মধ্যে, যার কারণে সকালবেলা যে শিক্ষা দেওয়া হয় কোরআন শরীফ শিখানি হয়। এর জন্য প্রত্যেক মানুষে যদি আমারে আপনারে প্রশ্ন করে কোরআন শরীফ তিলাওয়াত করিয়া শুনানি, সারা মুসলমান হলে কোরআন শরীফ তিলাওয়াত জানন। ও শিক্ষার কারণে সকালবেলা শিক্ষার একটা আমরা সুব্যবস্থা, বড় ভালো ব্যবস্থা, ওটার কারণে ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন প্রত্যেক মুসলমানরা তিলাওয়াত জানে।
ইলা হওয়া যায় না। ইটা লাখর মধ্যে একজন বারোইতে পারেন সুরাও বলা তিলাওয়াত জানা না, প্রত্যেকে কোরআন শরীফ তিলাওয়াত জানে, মানে সুরাগুলাও তিলাওয়াত জানেন না না যায়। সব মুসলমানে কোরআন শরীফ তিলাওয়াত জানেন না নি? সবে জানে। কলিমা পড়াও জানেন না নি? জানেন, সবেও জানেন। যার জন্য আমরা মুসলমান সমাজ, আমরা শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষা এমন এক বস্তু, শিক্ষা কোনোদিন মানুষে চিনাইয়া নিতে পারে না। যে যতটুক শিক্ষা জ্ঞান অর্জন করবা ততটুক আপনার জীবনে ফায়দা। জেনারেল শিক্ষা